জয় গুরু মহারাজের জয় জয়। নারদ গোস্বামী বলছেন, দেহের নিশ্চিত মৃত্যু এবং অনিশ্চিত জীবনকে অভিনন্দিত করবেন না এবং প্রাণীদিগের জন্ম নাশ হেতু কাল প্রতীক্ষা করুন। অনাত্ম শাস্ত্রে আসক্ত হবেন না, শাস্ত্রের দ্বারা জীবিকা সম্পাদন করবেন না। অল্প দিন তর্ক পাঠ, তর্ক অল্প জল্পাদি
তর্ক পরিত্যাগ করবে, কোনো পক্ষ আশ্রয় করবে। প্রলোভনাদি দ্বারা বহু শিষ্য সংগ্রহ, বহু শাস্ত্র অভ্যাস, গ্রন্থ ব্যাখ্যার দ্বারা উপজীবিকা এবং মঠাদি নির্মাণ করবেন। মহাত্মা শান্তচিত্ত এবং সমচিত্ত জ্যোতি ব্যক্তির আশ্রয় আচার প্রয়াসী ধর্মার্থ হয় না। অতএব আশ্রম চিহ্নাদি ধারণ বর্জন করবে। তিনি অব্যক্ত লিঙ্গ ব্যক্তার্থ মনীষুন মর্তবানবৎ কবির মুখবদ আত্মান স্বদৃষ্টা দর্শন নামীরা। যিনি জগৎ সম্বন্ধে উদাসীন এবং প্রীতির মুক্ত হয়েছে, তিনি অব্যক্ত চিহ্ন ব্যক্ত প্রয়োজন হয়ে মনীষা হলেও লোকচক্ষুতে উন্মত্ত বালবৎ বাগ্মী হলেও মুখবৎ নিজেকে প্রদর্শন করবে। অত্যপ্ত উদাহরণটি ইতিহাসম পুরাতন প্রহ্লাদস্য সংবাদ মুনে রাজ গরস্ব। এই বিষয়ে এই পণ্ডিতগণ প্রহ্লাদ এবং অজগর বৃত্তি এক মুনি বিষয়ে একটি পুরাতন ইতিহাস দৃষ্টান্ত স্বরূপ বলে থাকে। তাং শয়ানং ভরতস্তে কাবের্যাং সজ্জানু নাম সজ্জসান রাজস্বালেই স্তনুদে শৈল বুড়া মরতে দদার্শা লোকান বিচরণ লোকতত্ত্ব বিবিৎসায় মৃত অমাত্রই কতিপয় প্রহ্লাদ ও ভগবতী। বলছেন এই বিষয়ে পুরাতন ইতিহাস আমি কীর্তন করছি। কোন সময় ভগবত প্রিয় প্রহ্লাদ মহারাজ কতিপয় আমস্তগণের সঙ্গে পরিবৃত হয়ে সকল লোকে বিচরণ করতে করতে কাবেরী নদীর তীরে সহ্যাদ্রি পর্বতের স্থান উদ্দেশ্যে উক্ত বিমল তেজা এক মুনিকে ধরা পৃষ্ঠে ঝুলায় শায়িত দেখলেন। কাবেরীটা কোথায়? হ্যাঁ, কাবেরী নদীটা কোথায়? কাবেরী নদী দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতে। গোদাবরী কিছু কাবেরী নদী রঙ্গনাথ মন্দির আছে, ওইখানে কাবেরী। হ্যাঁ, তুমি যাওনি? মনে মনে রঙ্গনাথ মন্দিরের দুপাশ দিয়ে কাবেরী নদী গিয়েছে, মাঝে রঙ্গনাথ মন্দির। তিনটে কেন অনেক আছে। তাম্রপূর্ণী নদী যত মালা পয়স্বিনী কাবেরী চ মহানদ্যা প্রকৃতি সরস্বতী, হ্যাঁ অনেক আছে। গোদাবরী স্নান করেছি মনে পড়ছে। কর্মরা পৃথিবীর বাচা লিঙ্গের বর্ণা সমাধিভি
ন বিদন্তি জনার্দন বই সো সাবিতি ন বেতিস। বলছেন লোক সকল তাকে কর্মযোগ্যতার আকৃতি আছে। শাস্ত্র খুব ভালো। বাক্য এবং বর্ণাশ্রমাদি চিহ্ন কিছু নেই। তিনি কোন বর্ণের লোক তা কিন্তু জানতে পারে যাবে না। তবে নত্বা অভ্যস্য বিধিবৎ পাদয় বিবিক্ষুরিদম প্রাচীন মহাভাগবত। মহাভাগবত অসুর প্রহ্লাদ মহারাজ তার চরণে মস্তক রেখে প্রণাম করলেন। বিধিবৎ পাদে এবং বিবিক্ষুরিদম প্রাচীন জানবার জন্য তিনি সেই মহাত্মাকে কিছু জিজ্ঞাসা করলেন। বিভর্ষি কায়ম পিবান সদ্যম ভগবান যথা বিষ্টঞ্চ দমবতান ভাগবিত বিট বতানি ভোগবিত বিত্ত বতামি ভোগিনাম খলু দেহয়ং পিবা ভগতি নান্যথা। বলছেন আপনি কায়ম পিবানম উদ্যোগী ভোগীদের কি যেমন শরীর হন সদ্যম ভগবান যথা সেরকম শরীর আপনি ধারণ করেছেন। বিচ্চঞ্চ হো উদ্যমবতার মহাবিত্তশালী উদ্যম ব্যক্তির ন্যায় ভোগীর ন্যায় বিত্তশালীর ন্যায় আপনাকে দেখা যাচ্ছে। ভোগিনা খলু দেহয়ং ভোগী মনের দেহ ধারণ করেছেন। কিবা খুব শক্ত স্বাস্থ্যবান স্থূল দেহ হয়েছে তাকে। ভোগী ব্যক্তি যেন স্থূল দেহ হয় না। ভোগহীন ব্যক্তি স্থূল দেহ কি করে হবে? ভোগী ব্যক্তি নিয়ে আমার স্থূল দেহ দেখা যাচ্ছে। নতে শয়ানস্য নিরুদ্ধংশ ব্রাহ্মণ মুহার্থ ব্রতেব ভূত অভোগীন অয়ং সব বিপ্রদেহ বিবাদতস্ত বদন ক্ষমঞ্চেত। হে ব্রাহ্মণ, হে বিপ্র, আপনি নিরুদ্ধ, কোন সংগ্রহের চেষ্টা নেই, কোথাও যান না, এইখানে শুয়ে পড়ে আছে। নিরুদ্ধম সাহিত্য ভোগ সাধনের তো অর্থ আপনার নেই। কোথায় পাবেন অর্থ? অর্থ ভোগ রহিত আপনার এত স্থূল হলো কি করে? ক্ষমা করেন, আমাদের শ্রবণ যোগ্য যদি হয় আপনার এই বিষয় জানবার আমার ইচ্ছা, আপনি দয়া করে বলুন। কবি কল্প নিপুণ দৃশ চিত্রপ্রিয় কথাশ্রম লোকস্ব পূর্বত কর্ম এসে বিস্মিতা আপনি বা আপনি দেখছি কবি বিদ্বান কল্প নিপুণ দৃশ বিদ্যান দক্ষ চতুর আর চিত্রপ্রিয় কথাশ্রম সুন্দর কথা তো বলছেন, ভালো কথা বলতে পারে না, সুন্দর কথা বলছেন। লোক দিয়ে কেন দেখছেন সব কর্মে ব্যস্ত, আপনি কেন নিরুদ্ধম হয়ে এখানে শুয়ে দিয়েছেন?
সমস্ত লোককে দেখছেন না ব্যস্ত। তো আপনি নিরুদ্যম হয়ে এখানে অবস্থান করছেন কেন? কি নারদ আছে গীতসাইথং দৈত্যপতি না পরিপৃষ্ট মহামুনি স্ময়মানথমধ্যায় তদ্ভাগামৃত যন্ত্রিত। শ্রী নারদ গোস্বামী বলছে ইত্থং স্বইত্থং দৈত্যপতি না পরিপুষ্ট, সেই মহামুনি পরমহংস মহামুনি দৈত্যপতি প্রহ্লাদের প্রশ্নের, সেই মহামুনি প্রশ্নের দ্বারা চালিত হয়, স্ময়মান ঈশ্বর হাস্যযুক্ত হয়, তার বাক্য অমৃতের দ্বারা চালিত হয়, তখন তিনি স্ময়মান হয়ে বলছেন। কি ব্রাহ্মণ উবাচ, আমার ইয়ে গোপীনাথ বাবু শুনতে পান তো? শুনেন? নাতি এসছে, হ্যাঁ গোপীনাথ বাবুর নাতিকে দেখতে পাচ্ছি। নাতি দেখতে আকাশ, আচ্ছা নামটা হচ্ছে নামটা হচ্ছে মিতাশু নাকি? হ্যাঁ, কি ব্রাহ্মণ উবাচ বেদে বেদেদাম শিবশ্রেষ্ঠ ভবান নন্নাদ্য সম্মত ইহ পরময় নৃণা তদন্যাধ্যাত্ম চক্ষু। শ্রী ব্রাহ্মণ বলিলেন, হে অসুরশ্রেষ্ঠ, জ্ঞানীগণের পূজ্য তুমি, সে শুনত অন্তর্দৃষ্টির দ্বারা এই যে লোকচরিত্র এবং মানবগণের প্রবৃত্তি নিবৃত্তি বিষয় সকল অন্তর্দৃষ্টির দ্বারা আপনি সবই জানেন। যেস্যা নারায়ণ দেব ভগবান হৃদগত সদা ভক্তিয়া কেবলয়া জ্ঞান ধুনতি ধান্তর্কবা। যার যা যে ব্যক্তি নারায়ণের প্রতি, নারায়ণ দেবের প্রতি হৃদগত ভাব সদা বর্তমান, ভগবান নারায়ণ তো হৃদগত, সূর্যের ন্যায় সর্বদা তোমার অন্ধকার নাশ করছে, তোমার কোনো বিষয় জানতে তো বাকি নেই। তথাপি ব্রুমে প্রশ্নাস্তবরাজন যথাশ্রুত সন্তোষণীয়ই ভগবান আত্মনসুজিত। হে রাজন, তথাপি তোমার যে প্রশ্ন সকলে যথাশ্রুত উত্তর বলছি। যেহেতু আত্মশুদ্ধিকামী তুমি, আমার সমাজ যারা আত্মশুদ্ধি করবার চেষ্টা আছে তাদের পরমার্থকতা শ্রবণ করা উচিত। কৃষ্ণায়া ভববাহিন্যা যোগে কামের অপূর্জয় কর্মাণি কার্যমান অহম নানা জনিষু যোজিত। বলছেন উপযুক্ত ভোগেও অপূর্ণ
সংসার অপূরণীয়, সংসার প্রবাহ। এই সংসার প্রবাহকারিণী যে তৃষ্ণা, তৃষ্ণার দ্বারা কেবল সংসার প্রবাহ চলছে, কিন্তু তৃষ্ণা এখানে অপূরণীয়। কোন তৃষ্ণা কাহারও এখানে পূর্ণ হয় না। তৃষ্ণার দ্বারা জীব কর্মে প্রবৃত্ত হয়। আমিও পূর্বে নানা জনিতে প্রবেশ করেছিলাম, নানা কর্ম করেছি। যদিচ্ছয়া লোকমিমং প্রাপিত কর্মভির ভ্রমণ স্বর্গাপবর্গের দ্বারং তিরস্যাং পুনরস্য। যদিচ্ছয়া ভগবদ ইচ্ছার দ্বারা আমি কর্মমার্গে ভ্রমণ করতে করতে এই তৃষ্ণা কর্তৃক স্বর্গ অপবর্গ ও তীর্যজনিময় দাগ এই মনুষ্য দেহ সম্প্রতি প্রাপ্ত। স্বর্গ অপবর্গ মুক্তি আর পশু পক্ষী জন্ম, এর দ্বার হচ্ছে এই মনুষ্য শরীরটা। এর দ্বারা সব জায়গায় যাওয়া যায়, সব জন্ম পাওয়া যায়। অতএব সেই জন্যে আমি বর্তমানে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। এর আগে বহু জন্ম ঘুরেছি, পশু পক্ষী কীটপতঙ্গান সব জায়গায়। তথাপি দম্পতিনাঞ্চ সুখায়ান্ন অনুত্তয় কর্মাণি পূর্বতান দৃষ্টা নিবৃত্ত শ্রী বিপর্যে। এই মনুষ্য জন্মেও সুখপ্রাপ্তি দুঃখ নিবৃত্তির জন্য কর্মকারী স্ত্রী পুরুষ দিকে দুঃখ প্রাপ্তির বিপর্যয় আমি দেখে কর্ম থেকে নিবৃত্ত হয়েছি। যোগীরা, যারা যোগী বা ব্রহ্মজ্ঞানী, যোগী বা ব্রহ্মজ্ঞানী, যোগী বা ব্রহ্মজ্ঞানী, এরা কতদিন এই ব্রহ্মাণ্ডে ঘুরপাক খাচ্ছে, কত ওরা না ওরা যোগের দ্বারা কি জানতে পারে এত কাল এত মনে সব জানতে পারে। তথাপি দম্পতি নাম এই যে দম্পতি পুরুষ স্ত্রী মিলিত সুখ এই সুখ প্রাপ্তি দুঃখ নিবৃত্তি নিমিত্ত, সুখ প্রাপ্তি এবং দুঃখ নিবৃত্তি নিমিত্ত জন্য কর্মকারী স্ত্রী পুরুষ দিকে বিপর্যয় দেখছি। বিপর্যয় দেখে কর্ম থেকে নিজে নিবৃত্তি হয়েছি। সুখমস্য আত্মন রূপম সর্বেহ প্রতিষ্ঠনু মন সংস্পর্শ যান দৃষ্ট ভোগান সস্যামি সন্দিষ্ট। জীবের স্বরূপী সুখমস্য আত্মন রূপম, জীবের যে স্বরূপটা প্রতিটি জীবে সুখম, সেখানে কোনো প্রকার কষ্ট বা দুঃখের সম্ভাবনা নেই। সর্বোপরি সর্বোপর তিষ্ঠনু সর্বক্রিয়া নিবৃত্তি যে উহার প্রকাশ। জীবের স্বরূপ সুখময়,
সুখময় জিনিস, আর সেই সুখময় স্বরূপটাকে প্রকাশ করতে গেলে সর্বক্রিয়ার নিবৃত্তি হচ্ছে ওর প্রকাশনের মাধ্যম। অর্থাৎ সর্বক্রিয়ার যে আসক্তি বা প্রবৃত্তি, এর চিত্ত থেকে নিবৃত্তি হয় একমাত্র তার প্রকাশ কারণ। এটা আপনি বুঝতে পারেন। ভোগ সমূহকে সব সংকল্প জাত হয়েছে, আমি নিরুদ্যম হয়ে সাইতে আছি। ভোগ সকল হচ্ছে সংকল্প জাত, এটা খাবো, ওটা খাবো, ওটা খাবো, এইটা করবো, এইরকম হলে তার ভালো লাগে, এইরকম হলে ভালো লাগে, এগুলো সংকল্প। বাস্তবে এগুলো কিছু নেই, বাস্তবে কিছু নেই, মিথ্যা, এগুলো সব কল্পনা। আচ্ছা, আমি বুঝতে পেরে নিরুদ্ধ হয়ে শুয়ে আছি, আর এটাই সঠিক। ইত্যেতদ আত্মন স্বার্থম সন্ত্রম বিস্মৃত্যম উপমান বিচিত্রা মসতি দ্বৈতে ঘোরামাপ্নতি সংসার। এইভাবে নিজেরই মধ্যে অবস্থিত আত্মপুরুষার্থ বিস্মৃত হয়, বিস্মৃত হয়ে গেছে। অবিদ্যমান দ্বৈতে অভিনিবিষ্ট হয়েছে। অবিদ্যমান দ্বৈতে, এই যে দ্বৈত বাইরে যে মায়ার দ্বারা নির্মিত যে প্রাকৃত বস্তু, এইগুলিতে যে সুখ আছে বলে আমরা কল্পনা করি, মানে বাস্তবে ওখানে কিছু নেই। বাস্তবে ওখানে কোনো নেই। বিচিত্রা মাসতি দ্বৈতে, দ্বৈতে বিচিত্র এখানে দেখা যায়। রূপরা শব্দ গন্ধ স্পর্শ এবার তাৎকালিক দেখা যায়, একটু করে তার অস্তিত্ব থাকে। তাৎকালিক যে রসগন্ধ সাধারণ, এইগুলো মনোকল্পিত, মনই দেখায়, বাস্তবে নেয়। কিন্তু না থাকলেও ঘোরমাপনতি সংসার, এর জন্য ঘোর জন্ম মৃত্যুর গতি লাভ করতে। কিছু না থাকলেও ঘোর জন্ম মৃত্যু সংস্কৃতি, এর থেকে নিষ্কৃতি পাচ্ছে। জলম তদুভাবই ছন্ন দিব্যাঙ্গ জলকাম্ময়া বিগতৃষ্ণাম উপাধাপেত তত্যান্নর্থাৎ অর্থদৃক্ষত। জল তদ উদ্ভব বৈচ্ছন্ন হিত্যাজ্ঞ জলকাম্য। জল টলটলে সুন্দর মধুর জল পুষ্করিণীতে আছে, জল থেকে সৃষ্টি হয় এক প্রকার পানা। পানা গোটা পুকুর ছেয়েছে, ঢাকিয়ে দিয়েছে, জল দেখতে পাওয়া যায়। পানা একটু সরালেই জল দেখতে পাওয়া যায়। পানা বাইরে থেকে এসে ঢাকা দেয়, ওই জল থেকেই হয়েছে, হয়ে জলকে ঢাকা দিয়েছে। আর এই মূর্খ জীব, সে মরুভূমিকে
মরীচিকাতে জল আছে বলে ছুটছে, সেখানে গেলে জল নেই, এই জলের মধ্যে ঢেউ চলছে। আমাদের অবস্থা সেই হবে। আমাদের একটু চেষ্টা করলে আমাদের ভিতরেতে সুখের সমুদ্র রয়েছে, কিন্তু আমার এই শরীর থেকে উত্থিত এক অহংকার ওইটাকে আচ্ছন্ন করে দিয়েছে, দিয়ে আমি ভালো ভালো জিনিস জোগাড় করে নেব, আমার টাকা আছে, পয়সা আছে, লোকজন আছে, সেই দিকে সে ছুটছে। সে কতক্ষণ থাকবে? এবেলা আনলে ওবেলা নেই, ওবেলা আনলে পদিন নেই, কোথায় উড়ে যাচ্ছে, যত আনছে উড়ে যাচ্ছে। এই জন্যে যে নিকৃষ্ণা উপধাবে তত্ত্বানর্থদিক এই ব্যক্তি তৃণাচ্ছন্ন পানীয় পরিত্যাগ করে মরীচিকার প্রতি অজ্ঞবৎ ধাবিত হচ্ছে, আত্মস্বরূপ থেকে অন্য পুরুষার্থ আছে এইটা চিন্তা। জল থেকে উদ্ভূত, এই শরীর থেকে উদ্ভূত যে অভিমান, সেইটা সেই সুখ যে কেবল শরণাগতি একটু ভগবানের সব হয়ে যাবে, সেটা সে করছে, নিজেই চেষ্টা করছে তার থেকে মুক্ত হয়। আধ্যাত্মিক আদি ভি দুঃখই অভিমুক্ত সকল হিচি মত্ত কৃষ্ণ পৌনতই অর্থই কাম ক্রিয়ে কিম। সর্বদাই আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, এই যে তাপত্রয় আদি, এ অপরিত্যক্তা পরমধর্মী জীবী অতি দুঃখ প্রাপ্ত অর্থ কাম দ্বারা কি পরিমাণ সুখ হতে পারে? যার ঘাড়ে তিনটা সুতা আছে, আর এইখানে যে অর্থ কামাদি মিথ্যা, যে দুগ্রা শব্দ গন্ধ স্পর্শার, এই তিনটার দ্বারা এই যে ভৌতিক দৈবিক আপনি তিনটা তার বিরুদ্ধে সুর বৃদ্ধ ব্যক্তি, ওইটা কতটুকু আরাম দিবে, কতক্ষণ আরাম দিবে? থাকবে না। কেন? ও তিনটা দুঃখ অনর্গল, কন্টিনিউ, এ তো কখন কখন সেই চুমুক চুমুক। এখানে যে রসগন্ধ শব্দ স্পর্শা, চুমুক চুমুক। আর ভৌতিক দৈবিক আত্মিককে তিনটা তাপ অনর্গল গেলে আছে, একটা ছাড়লে আরেকটা, একটা ছাড়লে আরেকটা। হ্যাঁ, আত্মিক দুঃখ কি ভালো হলো, ভৌতিক দুঃখ হলো, ভৌতিক ভালো হলো তো দৈবিক দুঃখ হলো, এ অনর্গল লেগে রয়েছে। পশ্যামি ধনিনাম ক্লেশ লুব্ধানাম অজিতাত্মানাম ভয়ানলব্ধ নিদ্রান অলব্ধ নিদ্রান সর্বত্র অভিসংকিনা। এই যে লোভী অজিতেন্দ্রিয়, অপ্রাপ্ত নিদ্রা, সর্বত্র ভীত ধনবানদের ক্লেশ আমি দেখছি। ধন আছে, চলে নেবে, না নিজের ঘরে ছেলে নিয়ে নেবে, কিংবা স্ত্রী নিয়ে নেবে,
সুন্দরী স্ত্রী আছে, কি জানি কোন পুরুষের সঙ্গে ঘুরছে, কোন পুরুষ তাকে লোভ করছে, ওই চিন্তা সবসময়। ঘুম নাই। ঘুম নাই, ঘুম নাই। টাকা পয়সা চিন্তা, সুন্দর স্ত্রী থাকলে চিন্তা, এদিকে নিজের সুন্দর শরীর থাকলে চিন্তা কোন স্ত্রী লোক আকর্ষণ করছে, অন্য স্ত্রী তাকে আকর্ষণ করছে, সেদিকে কাঁদছে। কিংবা রোগ ব্যাধি ইত্যাদি। অর্থাৎ থাকে তো সবসময় খরচ হওয়ার ভয়, লোকে নেওয়ার ভয়, চুরি হওয়ার ভয়, ও তো আছে। সাত পর্যন্ত ধনী জীবনে ক্লেশটা কি কি সেটা বলছি। রাজত, চৌরত, সত্য, সজনা, পশুপক্ষিত, অর্থিভ কালত সস্মা, নিত্যম প্রাণার্থ ভয়ম। বলবান ও অর্থবান দিকের রাজার থেকে ভয়। রাজা জানতে পারলে নিবে না, টাকা বেশি হিসাব দাও, হিসাব দেয়, ইনকাম ট্যাক্স দাও না, সব টাকা উনি পারে। যেমন হলো আমার চন্দ্রবাবু, হ্যাঁ কি দুর্গতি হয়ে গেল, একটা পয়সা কাউকে স্বার্থ না। হ্যাঁ, একটু কম বললে গরিব বলে আসবো। পান্না দিদিকে দেখতে এসেছিল, বনসাল করবে বলে সৌরেন মুখার্জি, উনাকে নিয়ে আসলাম ট্যাক্সি করে। এসে দেখে দেখে দোকানে, তারপরে উঠার সময় টাকা তো দিয়ে ট্যাক্সিতে দেবে, ব্যাগটা হাতে ধরে মশাই পিছনে যাবে, টাকা 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 না, এমন দিন হচ্ছে আমি দিব না, মানে বাক্স তুলে দিবে আর ফিটা হাতে দিয়ে দিবে, কাউ নেই, এত নির্লজ্জ। টাকা টাকা টাকা, সেই লোকটা আবার পাগল হয়ে যাবে। টাকা সে ব্যাংকে কোথায় রাখেন? 10 কোটি 60 লক্ষ। হাড়ির ভিতরে, পাইপে 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 জলের পাইপে, জলের পাইপে, তারপরে বাক্স সিন্ধু দুটো আছে। কত 10 কোটি 60 লক্ষ। কত কোটি কত লক্ষ টাকা? হ্যাঁ 10 কোটি 60 লক্ষ। তার যদি নিচে একবার পাবো, পাগল হয়ে কোথায় প্র্যাকটিসটা ছিল, কোথায় উঠে চলে গেল, কিছুদিন পাগলের মতো ছিল, তারপর মরে গেল। এই তো টাকা ভোগ করার ভাগ্য নেই। এই যার একটা আমাদের সেই কিরণ বলে আসতো না, এই টাকা যদি সদ্ব্যয় করত, কোন দেবতার সেবায় দিত, স্কুল কলেজ করে দিত, হাসপাতাল করে দিত, সে ভাগ্য নেই। তাকে দিতে দিলে তো আগে থেকে সে ব্যবস্থা থাকবে, তো তাকে দিতে দিলে তো দিবে, সে তাকে দিতে তো দেয়নি, দিবে কি করে? জমা করতে দিয়েছিল, সে জমা করেছে, খরচ করতে তাকে দেয়, খরচ করবে কি করে? অতএব সে যেন চোরের দ্বারা, কোনো শত্রুর দ্বারা, কোনো স্বজন আজকে ভাই পুত্র চুরিকে নিয়ে সরকার, পশু পক্ষী অনেক সময়
কি খাবার জিনিস ভেবে হয়তো তা টাকা তারা কোথায় ছিল নিয়ে পালালো, ইঁদুর নিয়ে পালালো, ইঁদুর নিয়ে চলে গেল। ব্যাস। খুশিগুলো কি নেই খুশিগুলো আমার এইবার বাসা বাঁধার জন্য নিয়ে যাও। আমাদের গৌরী বেদান্ত সমিতিতে ভান্ডারি ছিল, সেই ভান্ডারি জমিয়ে জমিয়ে টাকা কোথায় গুটি গুটি রেখে দিয়েছে, আর ইন্দুরে 14,000 টাকা সব কেটে দিয়েছে। অনেকদিন আগে তখন 14,000 টাকার দাম ছিল। গোড়ায় গোড়ায় অনেক অনেক দাম 14,000 টাকা। তখন দাম ছিল 14,000 টাকা সব কেটে দিয়েছে। কোথায় বুঝে রেখে দিয়েছে, ইন্দুরকে কেটেছে। তাহলে এরা আবার যখন জন্ম পাবে আর এই টাকা পয়সা পাবে না। এই কিরণ বলে একটি লোক আছে, আর কি যে গুরু মহারাজ বললেন যে ওদের ছেলে মেয়ে নেই, কিছু দান করুন, সেদিন থেকে আসা বন্ধ করে। অতএব সেই জন্যে পশুপক্ষী নিয়ে চলে যায়। কোনো প্রার্থী এসে চাইতে পারে, কালের দ্বারা নষ্ট হয়, হয়তো জল টল পড়েছিল পচে গেল। আপনার থেকে ভয় সতত বর্তমান, এই জন্যে নিজের থেকে এগুলো ভয়। নিজে ঘরে আছে তো সর্বদা ভয় থাকে, এইগুলির ভয় থাকবে। শোক মোহ ভয় ক্রোধ রাগ ক্রব্য সমাদয় জন্মূলানু জন্মানুসূন্যানুজয়া ইহান প্রাণ ক্ষয়ের মূল। তো বলছেন যে বিবেকী মনুষ্য বলে এই শোক মোহ ভয় ক্রোধ রাগ দৈন্য শ্রম পরিশ্রম প্রভৃতি মূলীভূত যে বল এবং অর্থের স্পৃহা পরিত্যাগ করে। বলছেন যে বিবেকী মনুষ্যগণের মধ্যে শোকমোহ ভয় ক্রোধ রাগ দৈন্য সমাজ প্রভৃতির মূল শারীরিক বল আর অর্থ, এই দুটো থাকলে কি হয়? শোক হয়, মোহ হয়, ভয় হয়, ক্রোধ হয়, রাগ হয়, দৈন্য হয়, পরিশ্রম হয়। এই দুটির মূল কারণ হচ্ছে শারীরিক বল আর অর্থ বল। এই দুটি থাকলে এগুলো হবে। মধুকার মহাসর্প উল্লোকে অস্মিন গুরুত্তম বৈরাগ্যম পরিক্রোশন চ প্রাপ্ত শিক্ষয়া। এই যে মধুকার মহাসর্প বলছেন যে ইহলোকে আমরা যাদিকে স্বভাব পর্যালোচনার দ্বারা বৈরাগ্য পরিচয় প্রাপ্ত হবে, বৈরাগ্য লাভ করবে। চিন্তা করুন সেই মধুমক্ষিকা অজগর সর্প আমাদিকে শ্রেষ্ঠ গুরু হয়েছে। অজগর সর্প সেটা এক জায়গায় পড়ে থাকে, মুখে কাছে যায় না, তাই গিলে দিলাম। সে পরিশ্রম কিছু করে না। মধুমক্ষিয়া কি করছে? দিন রাত এ ফুল থেকে ও ফুল থেকে সারাটা দিন ছুটে বেড়াচ্ছে, এসে একটু জমা করছে। বেশকালে মধু হারিয়েছে, ওদের মেরে সব নিয়েছে। তাহলে এ মহারাজ চিন্তা করুন তো, এইখানে কি অবস্থা? এ হলো কি আমাদের যা নাকি যাদের স্বভাব আমরা আলোচনা করি, আমাদের যে বৈরাগ্যই একমাত্র পরিবেশ, এইসব বিষয়ে মহপরিত্যাগী
একমাত্র আনন্দ বা শান্তি বা সুখের কারণ। তাকে অজগর সর্প আর এটা মধুমক্ষিকা আমাদের গুরু। বিরাগ সর্বকামে ভব শিক্ষিতমে মধুব্রতা ইচ্ছাপ্ত মধুবিক্রম মধুবর বিক্রম হত্যাপ্য অন্য হরে পথে। আর মধুমক্ষিকার কাছ থেকে বিরাট শিক্ষা আমার প্রাপ্ত হয়েছে। যে বিষয় যে বিরাট শিক্ষা আমি করছি, কারণ এই মধু হরণের সংগ্রহের জন্য ওই মধুমক্ষিকা কত কষ্ট করছে। সেই মধুতুল্য প্রাপ্ত বিত্ত সব হরণ করে নিয়ে চলে কিছু রাখেনি। সে তারা জমা করে রাখে, মধু হারিয়ে এসে তাদের সরিয়ে দিয়ে কোনো আগুন টাগুন দিলে ধোঁয়া হলে ওরা থাকতে পারে না, পুড়ে চলে যায়, তা কাঁদাটা ভেঙে নিয়ে চলে যায়, মরেও যায় তখন। অনিহ পরিপুষ্টাত্মা যদিচ্ছ উপনতা অহম নচে ছায় মহাহানি মহাহানি সত্যবান। এই জন্য আমি নিরুদ্যম যদিচ্ছা লাভে পরিতুষ্ট থাকি। যেদিন যা আসে সেইটাতে পরিপুষ্ট থাকি, নতুবা আলোকের নেয় ধৈর্যবান থাকি, চেষ্টা করি বহুদিন শয়ান অবস্থানে থাকি, কিছু এসে যায় গ্রহণ করে না থাকি অদৃষ্ট। কিছু ব্রহ্মজ্ঞানী আছে, নিজে সবসময় সেই ব্রহ্মভাবী থাকে। আর যদি ভক্ত যদি হয়তো নিরন্তর ভগবানের কচিত অল্প কচিত ঘুরি ভুঞ্জে নন্দন সাধু অসাধু বা কচিত ঘুরি গুণপেত গুণহীন মুতর শ্রদ্ধায়ত জীবন কাপি কদাচিৎ মন বা মানবজ্জিত ভুঞ্জে ভোক্তা নথ কস্মিন দৃষ্টবান যদিচ্ছা। বলছেন যে কখন অল্প তাদের সন্তোষ থাকে। একজন সাধুর সঙ্গে একজন সাধু কথা বলছে, যে কথা বলতে বলতে একটা রাস্তার লোক সাধু দেখে একটা আপেল দেখে দিলেন, সাধু আপেলটা সে খেতে আরম্ভ করলো, আমার সঙ্গে কথা বলছে, তিনি বলছেন আর কথা বলছে। খাওয়া শেষ হয়ে গেল, আপনি কি ভোজন করছেন? ফলাহারি। এবং ফল কোথাও পায়? ভগবান দেন। ভগবান দেন, হ্যাঁ, কেউ না কেউ দিয়ে যায়, এইটা আপনার সামনে দিয়ে যাবে। এটা একটা আপেল মানে, হ্যাঁ, আর যদি না আসে বলে এটাই চলে যাবে। এই সুন্দর শ্বাসটা আছে বলে কোনোদিন একটা আসে, কোনোদিন পাঁচটা আসে, কোনোদিন আসেই না, একদম সারাদিন অমনি থাকে। এখন যে পাঁচটা চলে যাবে, একটাতেই সব কোনো অসুবিধা কিছু চলে যায়, একটাতেই আমার শরীর চলে যাচ্ছে। এই প্রকার বলছে কচির অল্প, বলছে কখন অল্প কখন প্রচুর, কখন সুস্বাদু খাদ্য কখন স্বাদহীন খাবার, রসহীন, কখন গন্ধাদি বহুগুণযুক্ত, কখন গুণহীন। কদাচিৎ কেউ শ্রদ্ধায় কেউ দেয়, কেউ অশ্রদ্ধায় কেউ দিয়ে যায় অন্ন ভোজন করে। কখন বা দিবারাত্র যদি ইচ্ছা আহার করি, না থাকে আহার করি না।
ক্ষৌমাং দুকলবজিনং চীরং বলকলমে বাবা বসে অন্নদপি সম্প্রাপ্ত বিশ্বভূপ তুষ্ট ধীরম। এই যে প্রারব্ধ ভোগী সর্বদাই সন্তুষ্ট কিন্তু থাকে, সুন্দর একদম ক্ষৌম বস্ত্র, ফিরগের কাপড় যখন আসে পরে নেই, কখন একটু চির পাই তা কৌপিন করে চালিয়ে দিই, নাহলে কখনো বলকল গাছের বাকল একটু দিলেন যে নিবেদন করে। বসে অন্নদপি সম্প্রাপ্ত, অন্যের দ্বারা প্রদত্ত কিছু মৃগ চর্ম আদি এইসব প্রাপ্ত হয়, যদিচ্ছা প্রাপ্ত অন্য কিঞ্চিত পরিধান করি। ক্বচিৎ ছয়ে ধরাপস্তে তীরপর্ণা সমভস্ম পশি প্রসাদ প্রজ্ঞাঙ্কি কুসুপেই চ পরিচ্ছয়। ক্বচিৎ মাটিতেই শুয়ে থাকি, ধুলার কোমল ধুলা বেশ গদির মতো লাগে, তাতে শুয়ে থাকি। কখন কিন প্রচুর ঘাস গাদা করে দিয়ে তার শুয়ে থাকি, শুকনো পাতার শুয়ে থাকি, না পেলে কোনো সময় ছাই গাদার শুয়ে থাকি, ছাইয়ের শুয়ে থাকি। কখনো আমাকে দুধ আদর করে নিয়ে চলে যায় সুন্দর পালঙ্ক, দুগ্ধ ফেনানিবাদ শয্যায় শুয়ে যায়, ঘুমাই, কোমল বিছানা পরিচ্ছানা। কোটি স্নাত অনুলিপ্তাঙ্গ সুবাস সব অলঙ্কৃত রথে ভাস্বরে কাপ দিগ্বাসা গ্রহপতি বলছেন কচি সুন্দর তৈল আদি মাখিয়ে একবার সুন্দর শীতল জলে একবার স্নান হচ্ছে, গায়ে তো সৌগন্ধি তেল আছে নিত্য করি স্নান হচ্ছে, সুন্দর কাপড় পছন্দ করি, গায়ে অলঙ্কার দিয়ে দিচ্ছে, গলায় আর ইত্যাদি। রথে ভাষ্য রথে তুলে নিয়ে নগরী আমাকে ভ্রমণ করাচ্ছে। কাপি দিগ্বাসা কোনোদিন কিছু নাই, এমনকি কৌপিন শুদ্ধ নেই, এবার দিগ্বাসা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। নাহম নিন্দে নষ্টস্তৌমি স্বভাব বিষমং জনম এতে সয়াশ্বাস উঠেই কাত্ম মহাত্মনি। আমি স্বভাবত বিষম ব্যক্তি, কেউ এসে আমাকে গালগাল দিচ্ছে, কেউ আমাকে গায়ে ছুটি দিচ্ছে, কেউ ঢিল ছুটছে, এইসব বিষম ব্যক্তিকে আমি নিন্দা করি না, বন্দনাও করি না। ওদের মঙ্গল অথবা মহাত্মা বিষ্ণুকে ওই ক্ষেত্রে প্রার্থনা করি, এদের সুবুদ্ধি দান করুন। বিকল্পন বহু আর চিত্ত তর্থ বিভ্রম মনোবৈকারিকে হুত্বা সত্যং মায়া বিহতং বৃহত্তনু। মনোবৃত্তিতে ভেদের ঐক্য চিন্তা করবে। এই যে মনোবৃত্তি মানুষের কি অসংখ্য ভেদ, এই ভেদের চিন্তা করবে। সংকল্প বিকল্পাত্মক যে মনে পরে এই যে দেহ মনকে অহংকারের তদন্ত, সেই অহংকারকে মহাত্মের দ্বারা মায়াতে বিলীন করবে। এই মায়া থেকে এক মিথ্যার সৃষ্টি হয়েছে, এই সব মিথ্যারই এখানে এইসব বিলাস
মিথ্যার বিলাস চমৎকার ভাবে চলছে, এটা লক্ষ্য করে মায়াতে এগুলো সব বিলীন করে। আত্মনুভূতং মায়া লোহেয়া সত্যদিক মনি তত নিরীহ বিরবের শাসু ভূত্যাত্মনিষ্ঠ। যিনি মননশীল ব্যক্তি হবে এগুলো একটু চিন্তা করে। সাধু অসাধু, জ্ঞানী অজ্ঞানীর মধ্যে তফাৎটা কি? অজ্ঞানী ব্যক্তি কিছুই চিন্তা করে না, যখন যা হচ্ছে হচ্ছে দাস, হ্যাঁ মেনে নিলাম, দাস নিশ্চিন্তে যাচ্ছে। সাধু ব্যক্তিগণ প্রতিটি কার্যের পর্যালোচনা চিন্তা পর্যালোচনা করে কার্যের স্বার্থটা জেনে অনায়াসে সাক্ষী। অজ্ঞানী ব্যক্তি কিছু চিন্তা করে না বলে কোন কিছু সারতে পারে, বিচার করে না বলে কোন কিছু সারতে পারে। বাবাজি মহারাজকে মিছামিছি উত্তপ্ত করত, তখন সেইবারে নেচে কুদে চিৎকার করে আমি বলছি মহারাজ চুপ, যা বলছে ওটা চুপ করে থাকুন না, ওর জন্য আপনি এত অস্থির হচ্ছেন না, বেশ সহ্য করা যায়। হ্যাঁ, গায়ে কোথায় ফোসকা পড়েছে, কোথায় বলে দেখাতো, ওই যে কথাগুলো বলছে, যদি তোমার ফোসকা টোসকা করতো, রক্ত বেরোতো, তাহলে বলছিটা কষ্ট হচ্ছে আপনার, রক্ত বেরোয়, ফোসকাও হয়ে তো ছটফট করছেন কেন, কেঁচামেচি করছেন কেন, যে কিছু বুঝবে না। মৃত্যুটা পর্যন্ত এরকম ক্রোধের উপরে মৃত্যু হবে। কে একটু কিছু বলে দিয়েছে, দাঁড়িয়ে আছে, তাকে বলছে বাবুজি মহারাজ একজন ব্রহ্মচারী, আমার বাবার মরার সময় চোখ দুটো ঘোলাটে হয়ে গেছে, আপনার দেখছি চোখ দুটো সেরকম ঘোলাটে হয়ে গেছে, ধুম ধুম করে দু পা গিয়েছে, হাঁটা বন্ধ হয়েছে। ক্রোধের জন্য হাত বন্ধ হয়ে এই অবস্থা। রাবণের মতন হতে হবে, বরং রাবণ সজ্জা না চল বিশ্ব নবচল। হ্যাঁ, রাবণ বলেছিল না যে গীতির বাক্য সহ্য হবে না, তার থেকে মরে যাওয়া হল, রামের হাতে বান খেয়ে মরা হলো। অতএব মননশীল ব্যক্তি এই মায়াকে স্বপ্রকাশ ব্রহ্মেতে বিলয় করে সত্যদ্রষ্টা স্বানুভবানন্দে অবস্থিত হবে, চেষ্টা শূন্য হয়ে সব কার্য থেকে বিরত হবে। সাত্মবিত্ত ময়ধ্বন্তে সুগুপ্তম বিবর্ণিত ব্যাপেতম লোকশাস্ত্রান্তে ভবানী ভগবত। তুমি তো ভগবানের অতি প্রিয়জন, সেই প্রিয়ত্ব হেতু লোক ও শাস্ত্র মর্যাদা শূন্য। এই যে গুপ্ত কথা, লোকেরা তাকে মানবে না, শাস্ত্র না বলবে না, লোক ও শাস্ত্র মর্যাদা শূন্য, এই যে আচরণগুলো ব্যবহার অতি গুপ্ত একটা। কিন্তু তোমাকে বলছি কেন, তোমাকে আমি সব বলব না, তুমি ভগবানের ভক্ত, ভগবত প্রিয়, তোমাকে বলার যোগ্য তুমি, তোমাকে বললে কাজ হবে, আমার বলার পরিশ্রম। এই জন্যে আমি তোমাকে এই সব কথা নারদ কাজ। এইরকম সম্ভব না হলে কিছুটা তো মানুষে, কিছুটা তো সম্ভব, মানুষে তো কিছু সম্ভব, কিছু ছেড়ে না দিয়ে
মানুষে মানুষে এগুলো একটু করা যায়, অনায়াসে করা যায়। মানুষ একটু উদাসীন থাকা যায়, এইসব করা যায়। হ্যাঁ, শরীর দিয়ে তো কিছু করা যাবে না, শরীর দিয়ে একটু ত্যাগ করে দিলাম কিছু সে কাক বিষটার মতো পরীক্ষা করার কোনো দাম নেই। ওই সব পৃথিবীর বিষটা করে আর খাবো না। পৃথিবীর বিষটা পৃথিবীর পড়ে আছে, তোমার কেন বাপের সরকার। সেই জন্যে এখানে আমি যে ত্যাগ করব, কার ত্যাগ করব, এইসব মজ আছে। গয়াতে একবার গেছিলাম, বলছে কিছু ফল দান করি। এখনো বলে আমি একটা ফল দান করে দিলাম, যে আসার পরে কিছু ফল, এই ফল ভোগ হচ্ছে, ওখানে খাচ্ছে। আমি না কি ব্যাপার হলো, ফল দান করে দিলাম, ফলটা আমার বাবার ফল নাকি? আমার যে ধন তা আমি দান করতে পারি, যেটা আমার নয় সেইটা দান করে দিয়ে পরের বস্তু দান করে দানই হয়ে আমি খাওয়া বন্ধ করে দিলাম। আবার কি হলো, পরের ধানে পর ধান। আর এই জগতে আমার কি আছে, এটা সবই ভগবান। আমি কার বস্তুটাকে দান করব, সবই তারই। সব দান করে দিয়েছি, আমি খাবো না, এর অর্থাৎ আমার বস্তু, আমার তো কিছু নয়, বেকার। এখনো সব বলে, এখনো সবাই মানে এইগুলো জাগতিক অহংকার রাখা পুনরাবৃত্ত। অতএব সেই জন্যে শ্রী নারায়ণ গোস্বামী বলছেন ধর্ম পারমহংস সবাই সুত্রা সুরেশ্বর বিদিত্যা তত পিতামন্ত্র গৃহ। নারায়ণ গোস্বামী বলছেন পারমহংস ধর্মের কথা কীর্তন করে সেই মুনি প্রহ্লাদ শুনে খুব প্রসন্ন হয়ে তাকে পূজা করলেন, তার যথাযোগ্য সম্মান করে তার আদেশ গ্রহণ করে সে অসুরেশ্বর প্রহ্লাদ মহারাজ নিজের গৃহে অজগর বৃত্তি বৃক্র তারই মহিমা রামকৃষ্ণ ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্রহ্মসূত্র আছে। পারমহংস সংহিতা বৈশিষ্ট্যাং সপ্তম স্কন্ধে জ্যোতিধর্ম ত্রয়োদশ